এখনই বাজে 7টা, আমি যাব স্টেশনে চিকেন আনতে। সকালবেলা বাবা মাছ অল্প করে এনেছিল, তো রাতেবেলার মাছ নেই, ডাল আছে, তো আমি মানে চিকেন আনি আর একটু গ্রিন চিকেন বানাবো আজকে। সবসময় তো নর্মাল চিকেন, একটু এক্সপেরিমেন্ট করা যাক, নতুন দেখা যাক আমরা পারি কিনা। যা যা উপকরণ লাগবে চিকেনের জন্য সেগুলো নিয়ে আসবো। চলো। আদা লাগবে, আদা ঘরে মানে আসবে। তুমি কি পারবে? আমি তোমাকে সব বলে দেবো, সব রেডি করে দেবো। তুমি কি রান্না করতে পারবে? কেন পারবো না? নিয়ে আয় না, দেখে করবো কি সুন্দর করে যাবো। এইটা শুয়েছে, ঘুমাবো ধরে না। তুমিও গ্রিন পরে আছো নাইটি, চিকেনটাও রান্না করবে গ্রিন। ঠিক আছে, নিয়ে যাবে। গ্রিন মানে তুমি জানো কি? কি যেন গ্রিন মানে গ্রিন মানে কি রং? সবুজ। প্রথমে এই সন্ধ্যা বাজারে চলে এসেছি, পুদিনা পাতা ধনে পাতা এটা নিয়ে নেবো, তারপর যাওয়ার সময় চিকেনটা নিয়ে নেবো। কত হলো ওখানে? হ্যাঁ, ওর দিয়ে দাও। 40 টাকা তো 200। ধনে পাতা কত করে? আদা রসুন ধনে পাতা পুদিনা পাতা টমেটো লেবু সব নিয়ে নিয়েছি, যা যা লাগবে। সাইকেলটা ফেলে হেঁটেই চলে যাচ্ছিলাম। এবার শুধু 1 কেজি চিকেন নেবো, ব্যাস কমপ্লিট সব কিছু। আমার জিপেটা কি সমস্যা হচ্ছে কে জানে। সবজি বাজারে পেমেন্ট করতে গেছি 115 টাকা, দেখছি বাংলায় চলে এসছে কিপ্যাডটা, মানে টাকার সংখ্যা যেখান দিয়ে লেখে কিছুতেই লিখতে পারছি না। তারপর গৌরবকে ফোন করলাম, গৌরব দিয়ে দিয়েছে। মাংসের দোকানে তো যাচ্ছিলেন, ওখানে আবার সমস্যা হয়নি, ওখানে আবার ঠিকঠাক এসছে। ওখানে যাচ্ছিলেন, অনেক কষ্টে সার্ভার ঠিক হওয়ার পর আবার গেল। আর দোকান থেকে একটা ব্যাগ আনলে ভালো হতো, আঙুলে লাগছে, আর সাইকেলে ঝোলালে তো ছিঁড়ে যাওয়ার চান্স থাকে। খুব এক্সাইটেড এই চিকেন রেসিপিটা নিয়ে। চলে এসছি, চিকেন সব নিয়ে এসছে এখানে যা যা লাগবে। এখানে 1 কেজি চিকেন আর পুদিনা পাতা ভিজিয়ে রেখেছি, এই ধনে পাতা ভিজিয়ে রেখেছি, পুদিনা পাতা এটা ভিজিয়ে রেখেছি। আর এতটা এক্সট্রা আছে, দূর থেকে দেখে না আটিটা বুঝতে পারিনি যে অনেকটা ছিল, এতটা লাগবেও না। দুটো জিনিস আনি না, একটা হচ্ছে কাঁচা লঙ্কা আর একটা হচ্ছে কি কাজু বাদাম। ও হ্যাঁ, কয়েকটা হচ্ছে কি ফোড়নে মশলা বানিনি, সেগুলো কয়েকটা আনতে হবে। তবে তার আগে আমাকে যেতে হবে তার আনতে, সবুজ সঙ্গের দিকটা, কারণ ওই তারগুলো কালকে কাজ হবে। তো তার আনা হয়নি, আগে কি তারটা নিয়ে আসি, আর বাই চান্স কখন দোকান বন্ধ থাকে বা পাবো কি পাবো না, তাহলে আবার স্টেশনের দিকে আবার যেতে হবে। এখানে বসে গেছে মা, আদা রসুনগুলো সব কেটে রেডি কর। মা এখানে বসে গেছে, আদা রসুন টমেটোগুলো কেটে সব রেডি করছে। না করো, মা এখানে বসে গেছে, এই আদা রসুন টমেটো এগুলো হচ্ছে কি সব রেডি করে রাখছে। আর হ্যাঁ, আমি দুটো জিনিস আনতে ভুলেই গেছি, একটা হচ্ছে কাঁচা লঙ্কা, ঘরে দেখলাম যে না আছে, ভাগ্য ভালো। আর কাজু বাদাম আনতে হবে। ও হ্যাঁ, ফোড়নে কয়েকটা জিনিস লাগবে, সেগুলো আনতে ভুলে গেছি। আর ফ্রেশ ক্রিম দিচ্ছেও দেখলাম, তো ওটা আমার দরকার নেই, টক দিয়ে একটু লাগবে, ওটা দেবো। আর হচ্ছে গিয়ে মশলাপাতি সবই আছে, আর 2-1টা মশলা মনে হয় লাগবে। ইউটিউব ভিডিওটা দেখে আমি বানাচ্ছিলাম, তো ওটা একবার দেখে নেবো। অনেক ধরনের ভিডিও, তো কোনটা থেকে বানাবো বুঝাচ্ছি না, তো আমরা দেখবো অনেকগুলোই, বানাবো নিজেদের মতন করে। সো আগে যাবো তার আনতে, কালকে কারেন্টের কাজ হবে, তারটাই তো পাইনি। আর তার, ওই তারটা বললো ভালো, আগে গিয়ে তারটা নিয়ে আসি, তারপরে সে চিকেনটা বানাবো। সো চলো। দরজাটা খোলো। একেবারে দীপকদার দোকান থেকে আরো যা যা বাকি ছিল সব নিয়ে এসছি, আর সাদা তেলের বোতল একটা নিয়ে এসছি। মাংস সব রেডি হয়ে গেছে? মাংস ধুইছি। আরে আমি মাংসটা ধোয়া হলাম, এসে তুমি কষ্ট সব করলে। কেন খুঁটে ধুয়ে ধুইছি। পুদিনা পাতা কোনদিন দেখিনি, এই পাতা দিতে মাংস ভালো লাগবে তো, করে দেখি না প্রথমবার। মশলাপাতি মা রেডি করে নিয়েছে, আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এগুলো পুদিনা পাতা, সমান সমান ধনে পাতা, এখানে 11-12টা কাজু আছে, ভাঙা কাজু এনেছি, কাঁচা লঙ্কায় 6টা মতন, যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী দিও। পেঁয়াজ, আদা, এতটা আদা লাগবে না, রসুন এগুলো পেস্ট করবো, আদা রসুন। আর টমেটো রয়েছে, টমেটোটা মনে হয় লাগবে না, ভিডিওতে দেখছিলাম। এটা একেবারে হবে? বাড়িটাই নিয়েছিলাম, এটা দিলে হবে না। আর সাথে একটু আইস কিউবও দিয়ে দিচ্ছি, দুটো, যাতে কালারটা সেম থাকে। আমি দেখছিলাম, সব একেবারে দিয়ে পেস্টটা করব। ধনেপাতা পুদিনা পাতা। মা টমেটো কেটেছে, আমি বলেছিলাম কাটতে, এবার মা বলছে ভিডিওতে দেখাবি না, কিন্তু টমেটোটা দিয়ে দিবি। আমি কি অবশ্যই ভ্লগ বানাচ্ছি, কিন্তু তাই বলে কি মানে যেটা রেসিপি সেটা তো রেসিপি, না দিতে হলে দেবো না। কি অবস্থা! মা এত সরল সিধা মানুষ, বলছে ভিডিওতে দেখাবি না, কিন্তু রেসিপিটাতে তো টমেটো নেই, তাহলে আমি কেন দেবো? কেন টমেটোর জন্য? মাংস ভালো হয়। ওরে, সব কিছুতে টমেটো দেয় না, সব পৃথিবীর সব মাংসতে টমেটো দেয় না। কেন, নিজেই চেষ্টা করবো। 0 1 2। মা বলছিল কাকিকে ডাকতে, একদম দূর, আমি আজকে একাই করব। এই তো আর একটু করলেই হয়ে যাবে। দেখি ফাইনাল পেস্ট কেমন হলো। এই যে একদম ঠিকঠাক হয়েছে, এরকমই চাইছিলাম।
এখানে 10-12 কোয়া রসুন আর 8-9 কোয়া এরকম সাইজের আদা দিয়ে এটার পেস্ট করবে। এবারে মশলাপাতি সব রেডি করে দিয়েছি যেগুলো মিক্সিতে করার। এবারে মা রান্নাটা শুরু করবে। গরম মশলা, আর এটা হচ্ছে গিয়ে কি গোটা কি বলে এটাকে, দারচিনি, দারচিনি আর 3টে হচ্ছে গিয়ে এলাচ, এলাচ। আর এই 2টো তেজপাতা। তেজপাতা দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। বাবা এত গরম হয়ে গেছে তেল, চিটকাচ্ছে আস্তে। আর পেঁয়াজ দিও না, এত কি করে পেঁয়াজ রাখো। ভিডিওটা দেখছিলাম ওটা 500 মাংস নিয়ে করছিল, যাই হোক 1 কেজি নিলে বলছে একটুখানি বাড়িয়ে নিতে, ডবল করে নিতে, তো আমি আরেকটু আদা রসুন পেস্ট করে নিয়েছি। লাল হয়েছে, 3-4 মিনিট ফ্রাই করেছি। এবার আদা রসুন পেস্টটা যাবে, এটা কাঁচা গন্ধটা যতক্ষণ থাকবে ততক্ষণ এটাকে ইসে করতে হবে। হ্যাঁ, আমার তো 1 কেজি চিকেন, তার মানে আর একটু কাজু লাগবে, তো ওই পুদিনা পাতা ধনে পাতা একটু পেস্ট বানাতে হবে, ওটাই আনতে যাচ্ছি। আর চাট মশলাটা নেই, ওটা আনতে যাচ্ছি, ওটাও দিতে হবে। তাড়াতাড়ি দাও দীপক দা, রান্না বসিয়ে আমি চলে এসেছি। আগেরবার যা দিয়েছিল ওই পরিমাণটাই দেবে। হ্যাঁ তুমি যাও। কি বলে, হরিয়ালি চিকেন। দেখো এর মধ্যে দরজাটাও দিয়ে দিয়েছে, তাড়াতাড়ি হলো পেস্টটা বানাতে হবে আমাকে। তোমার কথাটা শুনলে ভালো হতো যে আর একটু লাগবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, গেছে তো গন্ধটা মা? একটু আঁচটা বাড়িয়ে দাও। ঠিক আছে, এবারে যাচ্ছে চিকেন, এবারে যাচ্ছে নুন, হলুদ গুঁড়ো, ব্যাস ব্যাস ব্যাস। আমি দিলে হবে না কেন, নাও না একটুখানি দিই। কত জল ছাড়ছে রে, এটা জিরে ধনে না, জিরে গুঁড়ো দেবে না, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু পড়ে গেছে তাড়াহুড়োতে, সব এরকম হয়েছে। লঙ্কা দেবে না, লঙ্কা ওইটা লঙ্কায় দিচ্ছে না এটা। ব্যাস, এই মেশা ভালো করে। 3-4 মিনিট এখন এভাবে রান্না করবে, করো ভালো করে। এই মশলাটা দিতে ভুলে গেছে, এটা যে কি বলে, ব্ল্যাক পেপার, কালো কি বলে, গোলমরিচ গুঁড়ো দাও, দাও একটু দাও। ব্যাস 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 ব্যাস। আমি এদিকে এই পেস্টটা করতে এসেছি। বাবা এই বড় বড় পাতাগুলো হয়নি, পারফেক্ট হয়েছে, আগেরটার থেকে ভালো। তবে এটাতে হচ্ছে গিয়ে একটু জল দিয়েছিলাম আমি, একটু পরে, এখন না। সব মশলা দেওয়ার পর চিকেনটা 4-5 মিনিট কষাতে হবে। মা কষাচ্ছে, আমি এসেছি টক দই আনতে অবন্তিপুরে। আমুলের এই নর্মাল প্যাকেট দইটা দেবো না, ওটা আনতেই ভুলে গেছি। এত দৌড়াদৌড়ি করছি যে গরমে জ্যাকেট ফ্যাকেট সব খুলে দিয়েছি, ঠান্ডা আর লাগছে না। 10টার দিকে দোকান বন্ধ হয়ে যায়, 10টা 25 খোলা আছে এখনো। তাড়াতাড়ি যাই এবারে। মা কি সুন্দর গন্ধ পেয়েছে, দইটা আনতে গেছিলাম, দইটা আনা হয়নি। মা 3-4 মিনিট কষিয়েছো মা? হ্যাঁ এইবার এটা দিয়ে দি মা, ঠাকুরের নাম করে। না এটা পরে দিয়ে দি, ঠাকুরের নাম করে, ঠাকুর দিয়ে দাও। এই নতুন রেসিপি করলাম আজকে, আমরা এরকম করে কোনো সময় করিনি। এই নতুন রেসিপি করলাম, ওইটা কাঁচাই দিতে হবে। তাও জীবনে একটা অন্যরকম কিছু করলে। হ্যাঁ অন্যরকম, এই যে এইটা করলাম, এটা আমি কোনো সময়। মায়ের মনে একটু কষ্ট হচ্ছে, মনে হয় কি কষ্ট হচ্ছে, চেয়ার নিয়ে চলে এসছে। আমি যতটা পেরেছি হেল্প করেছি। মেশাও এটা। না আনন্দ করে করলাম, খুব কষ্ট হয় না। এতে তেল কি এক গাদা দিয়েছে নাকি, না তেল ছেড়েছে? মেশাও। তেল কি বেশি দিয়ে দিয়েছো সবটা? না 200 তেল দেয়নি। এই 200 টাকা না তোর, এত তেল দিয়েছি, অনেক দিয়েছি। যা দৌড়াদৌড়ি করেছি, আর আমাকে খুব বিচ্ছিরি লাগছে দেখতে দাড়িটা মেলার পরে। যাই হোক, পুরো ঘামিয়ে গেছি। ফ্রেশ ক্রিম দেওয়ার কথা দেখছিলাম, কিন্তু ফ্রেশ ক্রিমটা আর দিচ্ছি না। দই দিয়ে দেবো, দইটাও দেখাচ্ছিল আর একটু বেশি লাগতো। আমি 100 গ্রাম দই দেবো, বেশি দিচ্ছি না দই, অল্প দিলেই হবে। ঠিক আছে, ও দেখি খেতে কেমন হয়। সাদা কোথায়, সবুজ, কি সুন্দর কালারটা এসছে। তুমি কি করবে, একটু হলুদ দেবো বলছো? হলুদ দিলে কি হলদে হলদে হবে? না না না, হলুদ দিও না, যেরকম রেসিপি সেরকম করো, বাবা খাবে। কি দারুণ কালার এসছে, বরফটা দেওয়ায় সত্যি কালারটা ইনট্যাক্ট থেকেছে। এবার এটাতে বাবা সব পড়ে যাচ্ছে। না দইটা দাও, ধরেছি, দই দাও দই দাও দই দাও দই দাও। এখন দেবো দই। এত কষ্ট করলাম, আমুলে ফ্রেশ ক্রিমটা আনলেই হতো। যাই হোক, চিজ আনতে তো দীপক দোকানে গেছিলাম, পাইনি চিজ নিয়ে আর কোথাও গেলাম না। এটা ছাড়াই করি, এবার খেয়ে দেখি কেমন হয়। আর এতক্ষণ তো লো ফ্লেমে ছিল, এখন ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি তোমার দইটা দেওয়ার পরে। এখন দইটা দেওয়ার পর আরও 3-4 মিনিট হবে, তারপর একটু জল দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নামিয়ে দেবো। এই যে জল দেয়নি তাতেই এরকম, জল ছাড়াই হচ্ছে কি এরকম হয়েছে। আমার ছাড়ো না, কিছু রাখো না, এটা সেদ্ধ হোক। এই যে ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হয়ে যাবে।
আর দরকার আছে বেশি জল দাও, তুমি বলো না অল্প কত একটু জল? দাও। একটু জল দিয়েছো তুমি? না 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 চিকেনে জল দিয়ে দিয়েছি আমি। প্রমোদদা ভিডিও কল করেছিল, প্রমোদদাকে অনেকেই চেনো, আমাদের সাবস্ক্রাইবার দাদা। তো কথা বলছিলাম, আরোহী চিনতে পারছিল না আমাকে, জল দিলাম সেটা দেখাতে যাচ্ছিল, উল্টে খাওয়া হয়ে গেছিল। মোটামুটি 9টা 15-20 নাগাদ, হ্যাঁ ওই সময় চিকেনটা শুরু করেছিলাম। এখন 11টা বাজে অলমোস্ট, এই হয়ে এসছে। ঠিক আছে না গ্রেভি মা? দাও টেস্ট করে দেখি, দাও দাও ঝোল দাও। রান্না কমপ্লিট। এত ভালো হবে সত্যি আমি কল্পনা করিনি। যেমন রং, বরফ দেওয়ার জন্য কালারটা একদম যেরকম ভিডিওতে দেখেছি সেরকম, যেমন রং তেমন খেতে, সত্যি অসাধারণ হয়েছে, একদম মনের মতন হয়েছে। প্রথমবার আমি কোনো রান্না করলাম যেটা খেতে ভালো হয়েছে। আমি নিজের রান্নার বাজি হলো আমি বলি, প্রথমবার আমি কোনো রান্না যেটা খেয়ে আমার এত ভালো লেগেছে, দারুণ টেস্ট। ফ্রেশ ক্রিম দিলে আমি বারবার ভাবছি ফ্রেশ ক্রিমটা কেন আনলাম না, ওটা আনলে না জানি আরো কত টেস্ট হতো। 4 পিস তুলে নিয়েছি, কাকিদের দিয়ে আসি। পাজান্তরা করছে আজকে, দৌড়দৌড়ি হয়ে যেত সারাদিন, একটু মাসাজ করছি এইটা দিয়ে। একটা ভাত গরম হচ্ছে আর একটা এই ভাত বসিয়েছি। রান্না হলো, ওদের সঙ্গে আমি এই জন্যই খাই না, কারণ যদি ওয়েট করি তো 1টা 2টো 2:30টা রাতে এরম টাইমে খায় ওরা সব। যাই হোক রান্না হয়েছে, এবার সবাই খেতে বসবো। আজকে ভাবলাম যে বানালাম একটা অন্যরকম খাবার, একসাথে খাই, অনেকদিন খাওয়া হয় না একসাথে, চলো খেয়ে নি। না উঠবে মতো রানী এখন সবাইকে মাংস বেড়ে দিচ্ছে। এটা হচ্ছে পুদিনা পাতা, ধনে পাতা, কাজু বাদাম সব দিয়ে করছে গ্রিন চিকেন। খেয়ে জানাবে কেমন হয়েছে। দেখ না, এ খাবে না বলছে, আমি বলছি খা তুই। কি ওটা গিলে? প্রথম মাংস খেয়েছি। ও মাংস নরম হয়েছে তো? খাও, খেয়ে বলো কেমন হয়েছে, টেস্ট কেমন, অন্যরকম রান্না কিন্তু করেছি। দাদা করেছে বাবা। মানে মা শুধু খুন্তিটাই নাড়িয়েছে, সব কিন্তু আমি করছি, মশলা আমার পরিমাণ মতন। যত ধৈর্য ধরে রেসিপি খাই ধৈর্য তেল ভাজা খেলে তো কেমন হয়েছে সত্যি কথা বলো? কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা একটু টেস্ট হয়েছে খুব। 1:45 বাজে, এই খেয়ে দিয়ে উঠলাম, মানে অলমোস্ট ভোর হতে যায়। তবে রান্নাটা দারুণ হয়েছে, ওই জন্য ওয়েট করছিলাম যে সবাই একসাথে খাবার, একটু ভালো কিছু করলাম। আমার খেতে এত ভালো হয়েছে না, মানে বলে বোঝানোর মতন না। প্রথমবার কোনো কিছু করলাম। তোমরা এরকম করে খেয়েছো কিনা এই চিকেনটা, সেটা অবশ্যই কমেন্টে জানিও। না করলে করেই হবে, ফ্রেশ ক্রিম দিয়ে পরে, দই দেওয়ার পরে দিয়ে আরও কিছুক্ষণ ওটাকে ইসে রান্না করে তারপর জল দিয়ে লাস্টে ফুটিয়ে নামিয়ে দিও। সো যাই হোক, ব্লগটা শেষ করছি। ভালো লাগে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তারের দাম শুনে মাথা খারাপ। সো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।